আমি ট্রান্সমাইগ্রেট হয়ে আবার জন্ম নিলাম, কিন্তু মানুষ হিসেবে না, একটা ড্র্যাগনের ডিম হিসেবে। সাধারণ ডিম না, 100 বছরে একবার হওয়া ডাবল ড্র্যাগন এগ। মানে আমরা ছিলাম যমজ। আমি ভাবছিলাম আমি হব ড্র্যাগনদের রাজা, কিন্তু জন্মের আগেই আমার নিজের মা বাবা আমাকে ফেলে দিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মনস্টার ডানজানে। কারণ ড্র্যাগনদের একটা নিষ্ঠুর নিয়ম আছে, একটা বাসায় একটা বাচ্চাই বাঁচতে পারে। যদি দুটো ডিম ফুটে তাহলে শক্তিশালীটা দুর্বলটাকে খেয়ে ফেলে। আমার স্ট্যাটস ছিল খুবই দুর্বল, তাই আমাকে ফেলে দেওয়া হয়। ডানজনটা ছিল হাই লেভেল মনস্টারে ভরা, আর আমার ব্লাড লাইন ছিল প্রিমিয়াম ড্র্যাগন ব্লাড। মানে আমি ছিলাম তাদের প্রিয় খাবার। আমি ছিলাম শুধু লেভেল 1। এখানে বেঁচে থাকা মানেই অলৌকিক ব্যাপার। অনেকক্ষণ খাবার না পেয়ে আমি গুহার ভেতর খাবার খুঁজছিলাম। হঠাৎ বাতাসে এলো এক অদ্ভুত টক গন্ধ, ভয়ানক গন্ধ, কিন্তু আমার ড্র্যাগন ইনস্টিংক্ট বলল এটা খাবার। আমি গন্ধটা অনুসরণ করে এগোলাম, আর তখনই দেখলাম একটা বিশাল 60 ফুট লম্বা আর্থ ড্র্যাগন, লেভেল 28। তার একটুখানি হাঁচিতেই আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু তার পাশে ছিল 4টে ছোট আর্থ ড্র্যাগন, যারা তাদের মায়ের দুধ খাচ্ছিল। আমি চুপচাপ ছায়ার ভেতর দিয়ে এগিয়ে গেলাম, কারণ সেই দুধই ছিল আমার বেঁচে থাকার একমাত্র সুযোগ। মা ড্র্যাগন তখন ঘুমোচ্ছিল। আমি আর নিজেকে থামাতে পারলাম না। আমি দুধ খেতে শুরু করলাম। হঠাৎ আমার শরীরের ভেতর দিয়ে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমার লেভেল বাড়তে শুরু করল, কিন্তু ক্লান্তিতে আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, একটা বিশাল ড্র্যাগনের চোখ আমার দিকে তাকিয়েছিল। আমি ভাবলাম এটাই আমার শেষ, কিন্তু আশ্চর্যজনকভাবে তার চোখের রাগ ধীরে ধীরে সহানুভূতিতে বদলে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল আর আমাকে নিজের বাচ্চাদের